জয় শ্রীকৃষ্ণ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাস আদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ। সকলে ভালো আছেন ভগবানের ইচ্ছায়। আজকে আমি আর একটা বিষয় নিয়ে ভিডিও করছি। আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন, লাইক করছেন, কমেন্ট করছেন। যারা নতুন তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে পরপর ভাগবত কথা, ভগবানের কথা এবং মধুর ভগবানের লীলামৃত হরিনাম সংকীর্তন ইত্যাদি বিষয়ে জানতে পারবেন এবং আমিও উৎসাহ পাব। আমাকে উৎসাহ দেওয়ার জন্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, তাহলে দীর্ঘদিন চলবে এই চ্যানেলটা। লাইক করবেন, কমেন্ট করবেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে বলবো, এই ভাগবত কথায় প্রামাণ্য শাস্ত্রের বিষয় ছাড়া তো আমি ভিডিও করি না আজ পর্যন্ত। আজকে একটা বিশেষ দিনও আছে, সেটা হচ্ছে ষটতিলা একাদশী। দেখুন, বছরে আমরা 24টা একাদশী পাই, মাসে দুটো, একটা কৃষ্ণপক্ষীয় একাদশী, একটা শুক্লপক্ষীয় একাদশী। এটা মাঘ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী। এই একাদশীটার নাম ষটতিলা, মানে তিল দিয়ে 6 রকমের কাজ করতে হয়। তিল একটা শস্য। এই 24টা একাদশীর মধ্যে কোনো একাদশীতে কিন্তু শস্যের নাম দিয়ে একাদশী নেই। একমাত্র এই ষটতিলা একাদশীতে শস্য মানে তিলের নাম করা হয়েছে। এর শাস্ত্রীয় বিবিধ কারণ আছে। বিশেষ করে এই তিল অতীব শুদ্ধ এবং পবিত্র এবং কি বলবো, মহা মানে বিশুদ্ধ শস্য। এই তিলের জন্ম হয়েছিল বিষ্ণুর ঘাম থেকে। বিষ্ণুর ঘাম থেকে এই তিলের জন্ম হয়েছিল বলেই এই তিল বিভিন্ন শুভ কাজে আমরা ব্যবহার করি। এমনকি পিতৃপুরুষদের উদ্ধারার্থে তর্পণ আদি ক্রিয়া, শ্রাদ্ধাদি ক্রিয়াতেও ব্যবহার করা হয়। তিল এত বিশুদ্ধ জিনিস যা আমাদের শুভ কাজে লাগে। বিষ্ণুর ঘাম থেকে এই তিলের জন্ম হয়েছিল। তো যাই হোক, এই তিলের 6টা কাজ করা হয় বলে, 6টা কাজ করতে হয় বলে এটার নাম হচ্ছে ষটতিলা। ষট মানে 6। যাই হোক, এখন আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আমরা এই যে সংসার জীবন যাপন করছি প্রত্যেকে, যদিও আমরা বলি সংসারে এসে পড়েছি, সংসারের নানাবিধ সমস্যা, তাই ঈশ্বরের নাম করার সময় পাই না। একটা গানে আছে, সকল কাজের পাই গো সময়, তোমারে ডাকিতে পাই না। এরকম আসলে না, মহামায়ায় আবদ্ধ হয়ে পড়েছি আমরা। সংসারে এসে পড়েছি, সংসারে সব কাজ করছি, অথচ ভগবানের দিকে খেয়াল রাখতে পারছি না, ভগবানের নাম করতে পারছি না। এটার কারণ হচ্ছে মহামায়ায় আবদ্ধ হয়ে পড়েছি। সংসারের সব কর্মের মতো ঈশ্বরের নামও আমরা করতে পারতাম। এটা আমাদের অজান্তে, আমাদের ত্রুটি নয় এটা। তো আমাদের এই যে সংসারে আবদ্ধ হওয়া বিষয়ে একটা ছোট গল্প বললে বুঝতে পারবেন। গুটি পোকা, যে গুটি থেকে রেশম তৈরি হয়, এই রেশমের যে গুটি পোকা, এই গুটি পোকারা নিজেরাই নিজেদের গুটি তৈরি করে এবং গুটির ভিতরে তারা আবদ্ধ হয়ে পড়ে। তা আবদ্ধ হয়ে পড়ার পর যদি পোকা মনে করতো যে গুটি কেটে তারা বেরিয়ে আসতে পারত, কিন্তু বেরিয়ে আসে না। কারণ অনেক কষ্ট সাধ্য করে তো এই গুটিটা তৈরি করেছে, সেই গুটির প্রতি তাদের একটা মায়া থাকে, তাই গুটিটা কাটে না।
বেরিয়ে আসে না, বেরিয়ে আসতে পারলেও, অথচ তার মধ্যেই তাদের মৃত্যু ঘটে। ঠিক আমরা তেমন সংসার নামক এই গুটি তৈরি করেছি এবং এর মধ্যে আবদ্ধ হয়ে পড়েছি। আর এর মায়া, ওই গুটির মায়া যেমন গুটি পোকার, আমাদের এই সংসারের মায়া, স্ত্রী পুত্র পরিজন ইত্যাদি নিয়ে আমাদের যে মায়া, সেই মায়াকে ছেদ করে আমরা ভজন পথে বেরিয়ে আসতে পারছি না, গুটি কাটতে পারছি না, অনেক কষ্টে করা গুটি। ঘুনির মধ্যে অনেক মাছ ঢোকে, দেখবেন যখন ঘুনি পাতা হয়, তো তারা তো ঢুকলো একটা রাস্তা দিয়ে, সে রাস্তাটা আছে, কিন্তু এই ঘুনির মধ্যে ঢোকার পরে অনেক মাছের সঙ্গ পায়, জলের মিষ্ট গন্ধ, কলকালানির শব্দ ইত্যাদিতে তারা মেতে যায়, বেরিয়ে আসার কথা আর মনে থাকে না। যেমন আমরা এই সংসার জীবনে ঢুকে পড়েছি, বেরোনোর রাস্তা আছে, কিন্তু বেরিয়ে আসার কথা আমাদের মনে নেই। তার কারণ মহামায়া আমরা আচ্ছন্ন হয়ে পড়েছি। এটা হচ্ছে মহামায়া। আমি যেমন বললাম তিলের সৃষ্টি হয়েছে এই বিষ্ণুর ঘাম থেকে। আজকে দেখুন এই মাঘ মাস চলছে, শীতকালীন সময়, আজ কদিন ধরে আমি দেখছি প্রত্যেক দিন সকালে কুয়াশার সৃষ্টি হচ্ছে। কুয়াশা অন্ধকার করে রাখছে, রাস্তায় চলাফেরা যাচ্ছে না, এরকম একটা অবস্থা। তো এই কুয়াশা আমাদের শাস্ত্র অনুযায়ী সৃষ্টি হলো কিভাবে? পরাশর মণি যখন সত্যবতীকে দেখলেন নৌকার উপরে অবস্থান করছে এবং নৌকা পারাপার করছে, পরাশর মণি পারাপারের জন্য সেখানে এলেন এবং সত্যবতীকে দেখে মোহিত হয়ে গেলেন। এত অপূর্ব রূপ ছিল সত্যবতীর। পরাশর মুনি একজন মুনি, সে মোহিত হয়ে যাচ্ছে, তাহলে বুঝুন কেমন রূপ ছিল তার। তা পরাশর মুনি নৌকাঠে উঠলেন, উঠে প্রেম নিবেদন করলেন সত্যবতীর কাছে। প্রথমত সত্যবতী রাজি হয়নি, তবুও মুনির প্রভাবে সত্যবতী রাজি হয়েছিল এবং সেই নৌকাতেই সঙ্গম হয়েছিল পরাশর মুনি এবং সত্যবতীর। কিন্তু এই ফাঁকা জায়গায় সঙ্গম হচ্ছে, এই সঙ্গম অবস্থায় কোনো জীব যদি দেখে তাহলে সঙ্গমের ত্রুটি হয়। তাই ভগবান ওই সময় ঘন কুয়াশার সৃষ্টি করেছিলেন, যাতে পরাশর মুনি আর পদ্মাবতীর এই সঙ্গম দেখা না যায়, কারণ এ থেকে একটা সিদ্ধ পুরুষের জন্ম হবে, এমন একটা শুভ সময় ছিল, তখন যোগ ছিল। তাই তখন থেকেই কুয়াশার সৃষ্টি, যে কুয়াশা আমরা দেখছি। তো এই পরাশর মুনি এবং সত্যবতীর মিলনে যে সন্তান জন্ম হয়েছিল, তিনি কে? ব্যাসদেব, গুরু ব্যাসদেব, যার জন্মদিনে আমরা কিন্তু গুরু পূর্ণিমা পালন করি, গুরু দিবস পালন করি। তাহলে বুঝতে পারা যাচ্ছে ঈশ্বরের লীলার অন্ত নেই। ঈশ্বর একের পর এক লীলা করে চলেছেন। দেখবেন ব্রাহ্মণরা কোটিপতি হলেও তাদের পিপাসা মেটে না, তৃপ্ত হয় না ব্রাহ্মণরা। এটা কেন? এরও শাস্ত্রীয় ব্যাখ্যা আছে। এই অভিশাপ কার? এই অভিশাপ দিয়েছেন লক্ষ্মী দেবী। কিরকম শুনুন। ভৃগুমণি মনে মনে চিন্তা করলেন, যেমন আমাদের মধ্যেও অনেকে চিন্তা করে, কে বড়, শিব বড়, বিষ্ণু বড় না ব্রহ্মা বড়, এই চিন্তা আমাদের মধ্যেও অনেকে করেন, যদিও এরা একই অংশের অংশ। তো ভৃগুমণি চিন্তা করলেন, দেখি তো কোন দেব সঠিক দেবত্ব আচারে চলেন। ভৃগুমণি গেলেন পরীক্ষা করতে, দেবতাদের পরীক্ষা করতে যাচ্ছেন। তো প্রথম ব্রহ্মার কাছে গেলেন, যে ব্রহ্মাকে কথাও বলতে লাগলেন রাগানোর জন্য, ক্রোধ সংবরণ করতে পেরেছেন কিনা দেখার জন্য। যখন উচ্চবাচ্য অনেক কথা বললেন, তখন ব্রহ্মা প্রচন্ড রেগে গিয়ে বললেন, আমি তোমাকে অভিশাপ করব, ভস্ম করে দেব। ভৃগুমণি প্রচন্ড রেগে গেলেন। ব্রহ্মা
তখন ভৃগুমুনি বললেন, হে দেব, আপনি আমার আরাধ্য দেবতা, আপনাকে অসম্মান করার ইচ্ছা আমার নয়, আমাকে অভিশাপ দেবেন না। আমি পরীক্ষা করতে এসেছি ত্রিদেবের মধ্যে কে শ্রেষ্ঠ। তাই দেখলাম আপনি এখনো ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারেননি। চিন্তা করুন, আমাদের সমাজে বলা হয় না ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে, যেখানে ব্রহ্মাই নিয়ন্ত্রণ করতে পারেননি, আমরা কারা? যাই হোক, ব্রহ্মার কাছ থেকে মহেশ্বর শিবের কাছে গেলেন। শিবের কাছে যখন ভৃগুমুনি গেলেন, তখন শিব ও দুর্গা একসঙ্গে বসে কথোপকথন করছেন। ভৃগুমুনি ঢুকলেন, কিন্তু শিব তাকে কোনো অভিনন্দন জানালেন না। দুর্গা দেবীর সঙ্গে কথা বলতে ব্যস্ত। ভৃগুমুনি গিয়ে দুবার ডাক দিলেন, তাও শিব সেই ডাকে মহাদেব সাড়া দিলেন না, এত ব্যস্ত ছিলেন দুর্গা দেবীর সঙ্গে কথোপকথনে। তখনই ভৃগুমুনি রেগে গেলেন এবং উচ্চবাচ্য বলতে লাগলেন, যা মুখে আসে তাই। অনেক উচ্চবাচ্য করার পরে শিব প্রচন্ড রেগে গেলেন। রেগে গিয়ে ত্রিশূল উঁচিয়ে ছুটে আসলেন, ভৃগুমুনিকে ধ্বংস করে দেবেন, হত্যা করবেন। ভৃগুমুনি আবার করজোর করে বললেন, হে পরমেশ্বর ভগবান মহাদেব, আপনি আমাদের আরাধ্য, আপনাকে উচ্চবাচ্য করার ইচ্ছা আমার নেই, কিন্তু আমি পরীক্ষা করতে এসেছি ত্রিদেবের মধ্যে শ্রেষ্ঠকে, তাই আপনাকে আমি এই কিছু, যাতে আপনি ক্রোধান্বিত হন, এই জন্য আমি এই কথাগুলো বলেছি। এ থেকে আমি বুঝলাম আপনি মহেশ্বর হতে পারেন, মহাদেব হতে পারেন, আপনি ত্রিদেবের এক দেব, কিন্তু ক্রোধ আপনি নিবারণ করতে পারেননি, সংযম করতে পারেননি, অতএব আপনাকেও আমাকে শ্রেষ্ঠ বলে মনে হলো না। তখন শিব হেসে বললেন, হে ঋষিবর, কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না, আমি বুঝতে পারিনি যে আপনি দেবতাদের পরীক্ষা করতে এসেছেন। তখন সেখান থেকে ভৃগুমুনি কোথায় গেলেন? বিষ্ণুর কাছে। বিষ্ণুর কাছে গেলেন, গিয়ে দেখলেন লক্ষ্মী দেবী পদসেবা করছেন বিষ্ণুর, আর বিষ্ণু দেব নিদ্রায় অবচেতন আছেন। তো ভৃগুমুনি গিয়ে অনেক উচ্চবাচ্য করলেন, অনেক খারাপ কথা বললেন, যে দিন রাত ঘুমোয় বিষ্ণু, সে নাকি সর্বময় কর্তা, কর্ম চলে কি করে, যে বিষ্ণু এত ঘুমোয় তার দ্বারা, ইত্যাদি অনেক রূঢ় কথা তিনি উচ্চারণ করলেন। বিষ্ণু কিন্তু নিদ্রামগ্নই থাকলেন, উঠলেন না। যখন কোনো মতে উঠছেন না, ক্রোধ তো প্রকাশ পাচ্ছে না বিষ্ণুর, তখন ভৃগুমুনি কি করলেন? বিষ্ণুর বুকে পদাঘাত করলেন। বিষ্ণুর বুকে এক পা তুলে দিয়ে মানে লাথি মারলেন বিষ্ণুর বুকে। পদাঘাত করার সঙ্গে সঙ্গে বিষ্ণু জেগে উঠলেন। জেগে উঠে বসে মহাঋষি ভৃগুর চরণটা দুই হাতে ধরে বিষ্ণু বললেন, ঋষিবর, আপনার চরণে আঘাত লাগেনি তো? নিজের বুকে মারলো লাথি, সেই যে লাথি মারলো, এর জন্য কথিত হলেন না তিনি, এর জন্য ব্যথিত হলেন না বা অভিশাপ করলেন না ভৃগুমুনিকে, বরঞ্চ তিনি বললেন, হে ঋষিবর, আপনার চরণে আঘাত লাগেনি তো? তখন ভৃগুমুনি বুঝতে পারলেন সর্বনিয়ন্ত্রক বিষ্ণুই, যার মধ্যে ক্রোধের লেশ মাত্র নেই। ঋষিবর বললেন, না প্রভু, আমার চরণে আঘাত লাগেনি, আপনার বুকে আমি পদাঘাত করেছি, আপনি সেটাকে খেয়াল করলেন না। বলছে, তখন বিষ্ণু বললেন, এটা খেয়াল করার কি আছে, সার্বিক নিয়ন্ত্রণ করতে হয়, আমাকে পরিচালনা করতে হয়, তাতে এইটুকু আঘাত যদি আমি মনে করি, তাহলে পরিচালনা করবো কিভাবে? বুঝলেন ভৃগুমুনি বিষ্ণুই একমাত্র ক্রোধ সংযম করতে পেরেছেন। তাই আমাদের বিভিন্ন গ্রন্থাদিতে আমরা দেখেছি বিষ্ণুর দেহ থেকেই শিব ব্রহ্মা এদের সৃষ্টি হয়েছে, অক্রোধী তিনি পরমানন্দ। কিন্তু
বিষ্ণু রেগে না গেল, লক্ষ্মী দেবী প্রচন্ড ক্রোধ হলো যে আমার স্বামীর বুকে লাথি মারলো একজন ব্রাহ্মণ। লক্ষ্মী দেবী অভিশাপ দিলেন যে আমার স্বামীর বুকে আমার সামনে লাথি মারার জন্য, আমি পদাঘাত করার জন্য আমি অভিশাপ দিচ্ছি। ব্রাহ্মণরা লক্ষ্মী ছাড়া হবে, ব্রাহ্মণদের পরিতৃপ্তি আসবে না কোনোদিন, যত অর্থই থাক, যত সম্পত্তি তারা পাক, তৃপ্তি হতে পারবে না। অনেকে বলে না হাজার ধনে বাউন ভিখারি, হাজার ধনে ব্রাহ্মণ ভিখারি মানে ব্রাহ্মণদের প্রচুর থাকবে, কিন্তু নেই নেই তারা করতে থাকবে, আরো চাই করতে থাকবে, এদের পরিতৃপ্তি কোনোদিন আসবে না। তাহলে আমরা বুঝতে পারছি এ তো দেবতাদের লীলা, দেবতাদের ঘটনা, আর আমরা মানব, আমাদের মধ্যে এই সংসারে ডুবে থাকা, গুটি পোকার মতো আটকে থাকা, ঈশ্বরকে মনে না রাখা, মহামায়া আবদ্ধ থাকা, এটা আশ্চর্যের কিছুই নয়। তবুও পূর্ব জন্মের কিছু করা থাকলে স্বীকৃতি বলে আস্তে আস্তে ঈশ্বরকে খেয়াল পরে। যারা ঈশ্বরের দিকে অগ্রসর হচ্ছেন জানবেন তাদের পূর্বজন্মে করা আছে, তাই এখন চেষ্টা করে তাকে ঈশ্বরের দিকে অগ্রসর হওয়ানো যাবে না। এখন সে চেষ্টা করলে আরো কয়েক জন্ম গেলে তবে তবে আস্তে আস্তে ঈশ্বরের দিকে অগ্রসর হতে পারবে। তাই মহাপ্রভু বলেছেন হরি কথা যে নেয় না তাকে বলার দরকার নেই, যে নেয় তাকেই বলো। কেমন বলেছেন? বলেছেন বহিরঙ্গ লয়ে করো নাম সংকীর্তন। যারা হরি কথা নেয় না বহিরঙ্গ, তাদের নিয়ে নাম সংকীর্তন করো, নামের প্রভাবে তাদের কলুষ মুক্ত হোক। আর অন্তরঙ্গ লয়ে করো রস আস্বাদন। আর যারা অন্তরঙ্গ ঈশ্বরকে বিশ্বাস করে, ঈশ্বরকে মানে, ঈশ্বরকে ভক্তি করে, ঈশ্বরের কথা বলে, তাদের সঙ্গে ঈশ্বরের কথা বলো। এ অমূল্য সম্পদ, সবাইকে বলার জিনিস নয়। যাই হোক, যেটা আলোচনা করব বলে বসেছিলাম সেটা হচ্ছে এই সামনে মৌনী অমাবস্যা। এই 15ই মাঘ 1431 ইংরাজি 29শে জানুয়ারি 2025 বুধবার মৌনী অমাবস্যা। এই মৌনী কথার মানে হচ্ছে কথা না বলে থাকা, মুখ বুজে থাকা। কিন্তু আসলে কি তাই? শাস্ত্র ব্যাখ্যা করেছে শুধু কথা না বলে থাকলে তাকে মৌনী বলা হয় না। কথা তো কেঁচোতে বলতে পারে না, অনেক কীট পতঙ্গ আছে তারা কথা বলতে পারে না, অনেক জীব আছে তারা কথা বলতে পারে না, তাই বলে কি তারা মৌনী অমাবস্যা পালন করছে না? মৌনী অমাবস্যা কথার মানে হচ্ছে কথা তো বলতে পারবে না, আর মৌন রাখতে হবে, চুপ করিয়ে রাখতে হবে যাবতীয় রিপুকে, রিপুরা যেন জগদীত না হয়। রিপুদের যদি চুপ করিয়ে রাখা যায়, নিয়ন্ত্রণে রাখা যায়, তবেই ঠিক ঠিক মৌনী অমাবস্যা পালন করা হয়। এই মৌনী অমাবস্যার আমি কি বলবো, ব্রত কথা একটু বলবো বলেছিলাম, সেটা এবার বলি। আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন আরো আরো কথা জানার জন্য। আর এখন শুনুন মৌনী অমাবস্যার ব্রত কথা। এক ব্রাহ্মণ বয়স্কা ভদ্র মহিলা ছিলেন, তার এক কন্যা ছিল, আর তার সঙ্গে বন্ধুত্ব ছিল এক গোয়ালিনীর, যে গোয়ালিনীর স্বামী আছে, পুত্র আছে, কন্যা আছে, সবই আছে, কিন্তু ব্রাহ্মণীর ওই একমাত্র কন্যা ছাড়া আর কেউ ছিল না, বিধবা ছিলেন তিনি। তো সুতো কাটতেন, চরকায় সুতো কাটতেন ব্রাহ্মণী, করে জীবন জীবিকা নির্বাহ করতেন। তো একদিন কি হলো, এক সাধু বাবা ভিক্ষুক, তিনি সেই ব্রাহ্মণীর বাড়ি ভিক্ষা করতে আসলেন। ভিক্ষা করতে আসলে ব্রাহ্মণী যেহেতু ব্যস্ত ছিলেন চরকায় সুতো কাটতে, সে ব্রাহ্মণীর কন্যা কিছু ভিক্ষা এনে সেই সাধু বাবার ঝুলিতে দেবেন। এমন সময় সাধু বাবা তাকে দেখে বলল, হয় মারে, এত সুন্দর রূপ, এত সুন্দর দেখতে, তোকে দেব প্রতিমার মতো, অথচ তোর কপালি বৈধব্য যোগ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ব্রাহ্মণী তো কথাটা শুনতে পেলেন, তিনি ছুটে আসলেন, এসে বললেন, হে সাধু বাবা, আপনি যে কথাটা বললেন এটা কি ঠিক সত্যি? সাধু বাবা বললেন, একদম ঠিক, বিবাহ রাত্রে এর স্বামী মারা যাবে এবং এর বৈধব্য আসবে। তখন ব্রাহ্মণী করজোর করে সাধু বাবাকে বললেন, সাধু বাবা, এর থেকে নিস্তার পাওয়ার উপায় বলে যান।
সাধু বাবা বললেন এ থেকে নিস্তার পাওয়ার একমাত্র উপায় আছে, এই মৌনী অমাবস্যা ঠিক ঠিক নিয়মে যে পালন করে তার থেকে 5টা মৌনী অমাবস্যার সুফল পুণ্য যদি নিয়ে তোমার জামাইকে দিতে পারো তাহলে জামাই আবার বেঁচে উঠবে। কিন্তু মৌনী অমাবস্যার এই 5টা অমাবস্যার সুফল যে দেবে তার বংশ ধ্বংস হয়ে যাবে। তখন ব্রাহ্মণী বললেন সেটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? সে আমাকে দেবে, দেওয়ার পর ধ্বংস হয়ে যাবে, তাহলে তো আমি মহাপাতক হয়ে যাব। তখন সাধু বাবা বললেন সেটা থেকেও মুক্তি পাওয়া যাবে। এই পাশে যে জঙ্গল দেখছো, জঙ্গলে একটা পণ্য কুটিরে মানে পাতার কুটিরে এক বৈষ্ণব বাস করেন। কুষ্ঠ রোগগ্রস্ত, সে উঠতে পারে না, গলিত দেহ তার সেই দেহে 1 হাঁড়ি দই ঢেলে দিয়ে যে তোমাকে মৌনী অমাবস্যার ফল দিয়েছে সে যদি জীব দিয়ে সেটে আবার সেই দইটা তুলে হাঁড়িতে রাখতে পারে তার বংশের যারা মারা গেছে তারা আবার বেঁচে উঠবে। এই কথা শুনলেন ব্রাহ্মণী, চিন্তায় থাকলেন। আস্তে আস্তে কন্যা বড় হয়েছে, কন্যার বিবাহ ঠিকঠাক হতে লাগলো। কিন্তু ব্রাহ্মণীর মনে চিন্তা তাই তো মানে বাসর ঘরেই তো আমার জামাই মারা যাবেন, আমার কন্যা বিধবা হবে, কি করা যায় ওর উপায়? কে মৌনী অমাবস্যা করে, কোথায় খুঁজবো? চিন্তা করতে করতে একটা মৌনী অমাবস্যা এসে গেল। দেখলেন তার সেই সই গোয়ালিনী সে ঠিক ঠিক নিয়মে মৌনী অমাবস্যা করে। ব্রাহ্মণী জিজ্ঞাসা করলেন হ্যাঁ গো সই, তুমি এই মৌনী অমাবস্যাটা করো কবে থেকে? বলছে আমি বহুদিন ধরে এই মৌনী অমাবস্যা ঠিক নিয়মে আমি মৌনী অমাবস্যাটাকে পালন করি। বুঝে গেল ব্রাহ্মণী এই গোয়ালিনী পারবে আমার জামাইকে বাঁচিয়ে দিতে। কিছু না বলে ব্রাহ্মণী রোজ সকালে উঠে সেই গোয়ালিনীর বাড়ি গিয়ে তার বাড়ি ঘর পরিষ্কার থেকে আরম্ভ করে বাসি কর্ম সব করে দিয়ে আসে। গোয়ালিনী ওঠার আগে গোয়ালিনী রোজ সকালে উঠে থাকারে ঘর বাড়ি পরিষ্কার ঝকঝকে তকতকে ঝাড়ু দেয়া কে করে যায় কাজ। এইভাবে দিনের পর দিন ব্রাহ্মণী করতে থাকে। একদিন গোয়ালিনী দেখতে পায় ব্রাহ্মণী এই পরিষ্কার ঝরিষ্কার করে। তখন সে ব্রাহ্মণীকে ডেকে বলল হ্যাঁ তুই আমার সই না, তুই এসে আমার বাড়ি ঘর পরিষ্কার করিস কেন? তখন ব্রাহ্মণী কথাটা বলল যে সখী সই এই ব্যাপার, তুমি তো মৌনী অমাবস্যা নিয়মে করো, এই মৌনী অমাবস্যা 5টা অমাবস্যার ফল আমার স্বামীকে আমার মানে জামাইকে দিলে জামাই বেঁচে উঠবে, আমার মেয়ের বিবাহের দিন তারিখ ঠিক হয়ে গেছে, তুমি কি দেবে? বলছে নিশ্চয়ই, এইটুকু যদি না দিতে পারি তা আমি তো সই হলাম কি করে? কিন্তু আসলে কথাটা আর বললেন না ব্রাহ্মণী, যেটা দিলে তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। যাই হোক যথা নিয়মে বিয়ে হলো। বিয়ে হওয়ার পর এক বিছানায় এই বসলেন জামাই এবং মেয়ে। ব্রাহ্মণীর জামাইটা আস্তে আস্তে ঢলে পড়লো বিছানার উপরে এবং মৃত্যুবরণ করলো। দৌড়ে গেলেন ব্রাহ্মণী গোয়ালিনীর কাছে। গোয়ালিনী ব্রাহ্মণীর ডাকে এলেন এবং 5টা মৌনী অমাবস্যার ফল পুণ্য প্রদান করলেন সেই জামাইকে। করার সঙ্গে সঙ্গে জামাই বেঁচে উঠলো। জামাই তো বেঁচে উঠলো, গোয়ালিনী বাড়ি গিয়ে দেখে তার ছেলে মারা গেছে, স্বামী মারা গেছে, কন্যা মারা গেছে। দৌড়ে আসলো ব্রাহ্মণীর কাছে যে সই আমার এত বড় সর্বনাশ হবে এটা তো তুমি বলনি, তোমার জামাই বেঁচে উঠলো ঠিকই, কিন্তু আমার কত বড় সর্বনাশ হলো, এর উপায় তুমি নিশ্চয়ই জানো। বললো হ্যাঁ সই, উপায় আমি জানি, তোমাকে চিন্তা করতে হবে না, এই যে 1 হাঁড়ি দই রয়েছে এটা নিয়ে আমার সাথে চলো। গোয়ালিনী ব্রাহ্মণীর সাথে সেই দইটা নিয়ে গেল। সেই জঙ্গলের মধ্যে দেখলো পণ্য কুটিরের মধ্যে হ্যাঁ এক বৈষ্ণব আছেন সাধু বাবা, কুষ্ঠ রোগীতে ভারাক্রান্ত, পুঁচ রক্ত বলছে। ব্রাহ্মণী বললেন এর গায়ে এই দইটা ঢেলে দাও, দিয়ে সেই দইটা জিভে করে চেটে চেটে এই হাঁড়ির মধ্যে ভর্তি করো, তাহলেই তোমার পরিজনটা আবার বেঁচে উঠবে। নিরুপায় গোয়ালিনী তাই করলেন, দইটা ঢেলে দিয়ে চেটে চেটে তুলে যখন হাঁড়িতে পূর্ণ করলেন তখন সেই কুষ্ঠ ব্যাধিযুক্ত সাধু বাবা বৈষ্ণব তিনি নিজ রূপ ধারণ করলেন। তিনি ছিলেন নারায়ণ বিষ্ণু। তিনি নিজ রূপ ধারণ করে বললেন এটা ছিল আমারই লীলা, আমি জানতে চাইছিলাম যে মৌনী অমাবস্যা তো সবাই করে, ঠিক ঠিক নিয়মে ঠিক ঠিক পদ্ধতিতে করে কিনা এবং ভালোবেসে করে কিনা এটা জানার জন্য আমি এই পরীক্ষার অবতারণ করেছিলাম। গোয়ালিনী বাড়িতে যাও, তোমার সবাই প্রাণ ফিরে পেয়েছে বাড়ির। গোয়ালিনী বাড়িতে এসে দেখলো হ্যাঁ যথাযথ
যারা যারা ছিল সবাই প্রাণ ফিরে পেয়েছে। এই হইল মৌনী অমাবস্যার ব্রতকথা। এই ব্রতকথা শ্রবণেও সর্বপাপ বিনাশ হয় এবং সর্বপাপ বিনাশ হয়ে আমরা বিষ্ণু লোকে গমন করতে পারি এই মৌনী অমাবস্যা শ্রবণ করলে এবং অমাবস্যার ব্রতকথা শ্রবণ করলে এবং ঠিক ঠিক মৌনী অমাবস্যা পালন করলে তার গুরুত্ব অপরিসীম। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্বাস্থ্যর অধিকারী হবেন, সুস্থ থাকবেন, ভগবানের নাম গুণ কীর্তন করবেন, তার কাছে সবকিছু সমর্পণ করবেন, জীবনে সব সমস্যার সমাধান পাবেন। আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বল বাটন ক্লিক করে লাইক করবেন, কমেন্ট করবেন। কিছু কিছু যদি আপনাদের জানার ইচ্ছা থাকে, কিছু প্রশ্ন থাকে, শাস্ত্রীয় প্রশ্ন, ধর্মীয় প্রশ্ন, আপনারা কমেন্ট করবেন। আমি যথাযথ নিয়মে আপনাদের যতটুকু ভগবান আমার মধ্যে দিয়ে বলাবে ততটুকুর মধ্যে দিয়ে উত্তর দেব। আর সকলকে বলবো যথা নিয়মে যদি সম্ভব হয় আপনাদের দিয়ে মৌনী অমাবস্যাটা ঠিক ঠিক নিয়মে পালন করবেন, শতপুণ্যের অধিকারী হবেন এবং সর্বপাপ ধুয়ে মুছে যাবে, শুদ্ধ সাত্ত্বিক জীবন ধারণ হবে এবং বিষ্ণু লোকে গমন করতে পারবেন। জয় শ্রীকৃষ্ণ।